আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত তালিব ইলম ভাই বোনেরা, আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো আজকে মুখতাসারুল কুদুরি প্রথম খণ্ডের পরবর্তী পাঠ ওয়ায়াকরাহু লিন-নিসাই এখান থেকে শুরু হতে যাচ্ছে। তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি এবং এই দরজগুলো আমরা শেয়ার করার জন্য চেষ্টা করি, যাতে করে অন্যান্য তালিব ইলম ভাই বোন যারা আছে তারাও যেন এই দরজগুলো পেয়ে কিছুটা উপকৃত হতে পারে। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ায়াকরাহু लिन्निसाई और मकरूह है औरतों के लिए। वयकराहु लिन्निसाई और मकरूह है औरतों के लिए এবং মহিলাদের জন্য মাকরুহ কি আই ইউসাল্লিয়ান্না ওয়াহদাহুন্না বিজামাআতিন। ওয়াহদাহুন্না তনহা, ওয়াহদাহুন্না তনহা অর্থাৎ একা একই, বিজামাআতিন জামাত সে নামাজ পড়না অর্থাৎ মহিলাদের জন্য একা একই জামাতে নামাজ পড়া, এটা হচ্ছে কি মাকরুহ। और मकरूह है औरतों के लिए তনহা জামাত সে নামাজ পড়না। মহিলাদের জন্য মাকরুহ হচ্ছে একা একইভাবে আপনার জামাতে নামাজ পড়া। ফাইন ফাআলনা अगर वो ऐसा करे, अगर वो ऐसा करे অর্থাৎ তারা যদি এইরকম করে, তারা যদি এইরকম করে মানে তারা যদি একা একইভাবে জামাত আদায় করে, জামাতে নামাজ পড়ে। পারলা যখন মানুষ গায়ে আগর ও এইসা করে, যদি মহিলারা এইরকম করে তাহলে ওয়াকাফাতিল ইমামাতু ওয়াসতাহুন্না কাল উরাতি। ওয়াকাফাতিল ইমামাতু तू काड़े हो নামাজ পড়ানে ওয়ালি, তাহলে যে নামাজ পড়াবে সে দাঁড়াবে। ওয়াকাফাতিল ইমামাতু অর্থাৎ ইমাম, মহিলাদের মধ্য থেকে যে ইমাম হবে সে দাঁড়াবে কোথায়? ওয়াসতাহুন্না অর্থাৎ উনকে দরমিয়ান মে, ওয়াসতাহুন্না উনকে দরমিয়ান মে অর্থাৎ তাদের মধ্যখানে, অর্থাৎ যাদেরকে নিয়ে নামাজ পড়বে মুক্তাদিদের, হ্যাঁ মুক্তাদিদের মাঝখানে দাঁড়াবে। কাল উরাতি, উরাত শব্দের অর্থ হচ্ছে উলঙ্গ। যেইসে কাপটা এটা হচ্ছে মিসলিম মুজাফ, যেমন আচ্ছা जैसे যেমন नंगे नमाज पढ़ने वाले मर्दों का हुक्म है कल उराती। जैसे नंगे नमाज पढ़ने वाले मर्दों का हुक्म है, যেরকম ভাবে উলঙ্গ অবস্থায় পুরুষরা নামাজ পড়লে যে হুকুম তাদেরও কি সেই হুকুম। ঠিক আছে, অর্থাৎ বরাবর দাঁড়াবে। আচ্ছা এবার তাশরিহ দেখি। औरत के लिए तन्हा जमात के साथ नमाज पढ़ना मकरूह তাহরিমি है। অর্থাৎ মহিলাদের জন্য একা একই জামাতের সাথে নামাজ পড়া এটা মাকরুহে তাহরিমি। ये मसलक है হানাফিয়া ও মালিকিয়া, অর্থাৎ ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক রহিমাহুমুল্লাহ ওনারা বলেন যে মহিলারা যদি একা একইভাবে জামাতের সাথে নামাজ পড়ে তাহলে এটা মাকরুহে তাহরিমি হবে। আচ্ছা হানাবালা ওয়া শাফিঈয়া কে নজদীক মুস্তাহাব है। হানাবালা এবং শাফিঈয়া ওনাদের নিকট হচ্ছে মুস্তাহাব, অর্থাৎ জামাতে নামাজ পড়া মহিলারা। अगर कराहियत तहरीमी के बावजूद औरतों ने जमात कर ली तो औरतों की इमाम उनके बीच में खड़ी हो। तो बोलते अगर कराहियत तहरीमी के बावजूद অর্থাৎ মাকরুহে তাহরিমি হওয়া সত্ত্বেও যদি মহিলাগণ জামাতের সাথে জামাত করলে, জামাতের সাথে নামাজ আদায় করে নেয়, তু আওরতু কি ইমাম তখন মহিলাদের ইমাম উনকে বীচ মে কাড়ি হো অর্থাৎ তাদের মধ্যখানে দাঁড়াবে, যিনি ইমাম হবেন তিনি মুক্তাদিদের মাঝখানে দাঁড়াবে।
अलबत्ता অবশ্য নামাজ জানাজা মে অর্থাৎ জানাজার নামাজে আওরাতু কি জামাত মাকরু নেহি, মহিলাদের জামাত মাকরু নয়। ওয়ামান সল্লা মা ওয়াহিদিন, ওয়ামান और जो शख्स, ওয়ামান और जो शख्स এবং যে ব্যক্তি সল্লা মা ওয়াহিদিন এক শখসকে সাথ নামাজ পড়ে, এক ব্যক্তির সাথে নামাজ পড়বে। সল্লা মা ওয়াহিদিন এক শখসকে সাথ নামাজ পড়ে অর্থাৎ এক ব্যক্তির সাথে কি নামাজ পড়ে, অর্থাৎ একজন ইমাম একজন মুক্তাদি, তখন কি আকামাহু আন ইয়ামিনিহি, তো উসকো আকামাহু হু অর্থাৎ হু থেকে উদ্দেশ্য হচ্ছে ওই মুক্তাদি, আকামাহু আকামার ফাইল হচ্ছে ইমাম, তখন ইমাম তাকে কি করবে দাঁড় করাবে আন ইয়ামিনিহি তার ডান পাশে, অর্থাৎ ইমামের ডান পাশে ওই একিলা ব্যক্তিকে দাঁড় করাবে। আচ্ছা, এটা আমরা উর্দুতে দেখি। ওয়ামান সল্লা মা ওয়াহিদিন और जो शख्स এক শখসকে সাথ নামাজ পড়ে এবং যে ব্যক্তি এক ব্যক্তির সাথে কি নামাজ পড়বে, আকামাহু তো উসকো তখন ওই ব্যক্তিকে অর্থাৎ মুক্তাদিকে আপনি দাহিনী তরফ আন ইয়ামিনহি, আপনি দাহিনী তরফ অর্থাৎ নিজ ডান দিকে কাড়া করে, আকমা ভাবি ইফাল, নিজে দাঁড়াবে না অন্যকে দাঁড় করাবে, এটা হচ্ছে বাবি ইফালের খাইসিয়ত বা বৈশিষ্ট্য। আশা করি বুঝতে পারছেন। তাশরিহ, ইস বাত পর ইত্তেফাক হ্যায়, এই বিষয়ের উপর সমস্ত উলামায়ে কেরাম একমত, এটার মধ্যে কোনো দ্বিমত পোষণ করেননি। কোন কথা? কে মুক্তাদি এক হো, যদি মুক্তাদি একজন হয় তো ও ইমামকে দায়ী তরফ কাড়া হোগা, তাহলে সে ইমামের ডান দিকে কাড়া হোগা অর্থাৎ দাঁড়াবে। এই কথাটার মধ্যে যদি মুক্তাদি একজন হয় তাহলে মুক্তাদি ইমামের ডান পাশে দাঁড়াবে, এটার মধ্যে কোনো ইখতিলাফ বা মতানৈক্য ইমামদের মধ্যে নেই, এটার মধ্যে সকলেই ইত্তেফাক, সকলেই একমত পোষণ করেছেন যে একজন মুক্তাদি হলে সে ডান পাশে দাঁড়াবে। কেহ একথা কেহ এই মত পোষণ করেনি যে সে ইমামের বাম পাশে দাঁড়াবে, এরকম কোনো মত নেই। अलबत्ता अवश्य खड़े होने के तरीके में इख्तिलाफ है, अलबत्ता অবশ্য কাড়ে হুনে কে তরিকে মে অর্থাৎ মুক্তাদি যে দাঁড়াবে ইমামের সাথে কিভাবে দাঁড়াবে, এটার পদ্ধতিটা কি, সেটার মধ্যে ইখতিলাফ আছে। হয়তো কেউ বলেছেন যে একদম ইমামের বরাবর দাঁড়াবে মুক্তাদি, আবার কেউ বলেছেন যে একটু পিছপা হয়ে দাঁড়াবে, আবার কেউ বলেছেন যে একেবারে পিছে হবে। এগুলোর মধ্যে ইখতিলাফ রয়েছে। আচ্ছা, শাইখাইন, শাইখাইন কাকে বলা হয় এটা আপনারা কুদুরি শুরুতে পড়েছেন, সুতরাং এখানে বলে আর সময় নষ্ট করছি না। তো শাইখাইন, শাইখাইন তারা বলেন ওনাদের নিকট ইমাম আর মুক্তাদি দোনো বরাবর কাড়ে হোগে, ইমাম এবং মুক্তাদি উভয়জন এক বরাবর দাঁড়াবে, সমান সমান। কুই আগে পিছে নেই হোগা, কেউ আগে পিছে হবে না, অর্থাৎ ইমাম আগে থাকবে মুক্তাদি পিছনে থাকবে এরকম না, মুক্তাদি এবং ইমাম এক বরাবর থাকবে, এটা হচ্ছে শাইখাইনের অভিমত। আচ্ছা, এরপর দেখি ইমাম মোহাম্মদ के नजदीक मुक्तादी अपना पंजा इमाम की ईडी के बराबर में रखेगा, অর্থাৎ পাঞ্জা থেকে এখানে উদ্দেশ্য 5 আঙ্গুল পায়ের, আপনা পাঞ্জা অর্থাৎ নিজের পদদ্বয়ের যে আঙ্গুল রয়েছে মুক্তাদি ইমামের ইডি কে বরাবর, ইডি বলতে আপনার এই যে পায়ের মধ্যে যে উঁচু যে হাড্ডিটা আছে, হ্যাঁ, এটার বরাবর রাখবে। তাহলে এখানে যদি রাখে মুক্তাদি তাহলে ইমাম একটু সামনে থাকলো আর মুক্তাদি একটু পিছনে থাকলো। ফুকাহা, ফুকাহায়ে আহনাফ ने कहा, আহনাফ ফুকাহায়ে কেরাম তারা বলেন कि अगर যে দলিল के एतबार से शायखैन का कौल राजिह है, যে ফুকাহায়ে আহনাফ তারা বলেন যদিও বা দলিলের দিক দিয়ে শাইখাইনের মতটাই হচ্ছে কি গ্রহণযোগ্য,
लेकिन কিন্তু তাআমুল ইমাম মুহাম্মদকে কৌল পড়ে কিন্তু আমল করা হবে আমল হচ্ছে কি ইমাম মুহাম্মদ রহিমাহুমুল্লাহ ওনার কৌলের উপর क्योंकि কেননা बराबर खड़ा होने में गैर शुऊरी तौर पर आगे बढ़ जाने का खौफ है তো ইমাম আবু হানিফা তিনি বলতেছেন যে কেননা এক বরাবর যদি দাঁড়ায় মুক্তাদি যদি ইমামের সাথে যদি এক বরাবর দাঁড়ায় তাহলে হতে পারে গায়রে শউরি তৌর পর আগে বাড় জানে কা খৌফ হতে পারে ভুল ক্রমে বা যে কোনোভাবে মুক্তাদি ইমামের আগে চলে যাইতে পারে এই ভয়টা আছে তাহলে যদি আগে চলে যায় তাহলে তো তার নামাজ কি হয়ে যাবে ফাসেদ হয়ে যাবে তাই না जबकि इमाम मोहम्मद के कौल में ये खतरा नहीं है যেহেতু ইমাম মুহাম্মদ রহিমাহুল্লাহ ওনার যে অভিমত রয়েছে যে একটু একটু পিছে দাঁড়াবে তো এটা পিছের মধ্যে যদি দাঁড়ায় তাহলে তাহলে মুক্তাদি ইমামের আগে চলে যাওয়ার এই ভয়টা নেই খতরা শব্দের অর্থ ভয় इसीलिए उसीलिए এজন্যে ফতোয়া বি ইমাম মুহাম্মদকে কৌল পড়ের ফতোয়া হচ্ছে ইমাম মুহাম্মদ রহিমাহুল্লাহ ওনার কৌলের উপর আচ্ছা এরপরে কি ওয়াইন কানা ওয়াইন কানা কানা থেকে উদ্দেশ্য হচ্ছে একটা তাসনিয়া রয়েছে দ্বিবচন অর্থাৎ মুক্তাদি যদি কি হয় দুইজন হয় আর আগর দু হো যদি দুইজন হয় কে দুইজন মুক্তাদি তখন কানা ইতনাইনে ওয়াইন কানা ইসনাইনে যদি মুক্তাদি দুইজন হয় তাকদ্দামা হুমা তাকদ্দামার পায়েল হচ্ছে ইমাম আর হুমা জুমিরের মার্জা হচ্ছে আপনার মুক্তাদি তাকদ্দামা হুমা তখন ইমাম তাদের থেকে কি आगे बढ़ जावे तो इमाम तकद्दमा तो इमाम हुमा उनके आगे हो जाए उनके आगे हो जाए तकद्दमा हुमा तो इमाम उनके आगे हो जाए তাহলে ইমাম ওই মুক্তাদি দুজনের সামনের দিকে কি অগ্রসর হয়ে যাবে আর কি तशरीह अगर दरमियान में खड़ा होगा যদি মাঝখানে যদি ইমাম দাঁড়ায় তো মকরুহে তনজিহি है তখন এটা মাকরুহে তনজিহি হবে और अगर मुक्तादी दो से ज्यादा हो যদি মুক্তাদি দুই এর অধিক হয় তো फिर इमाम का दरमियान में खड़ा होना তাহলে অতঃপর ইমাম মধ্যখানে দাঁড়ানো এটা মাকরুহে তাহরিমি মাকরুহে তাহরিমি যদি মুক্তাদি দুই এর অধিক হয় জমহুর উলামা কে নজদীক জমহুর উলামা বলতে আমরা কি বুঝি জমহুর উলামা বলতে অধিকাংশ উলামায়ে কেরাম অধিকাংশ উলামায়ে কেরাম হুম তো জমহুর উলামায়ে কেরামের নিকট अगर মুক্তাদি এক সে জায়েদ हो যদি মুক্তাদি একের অধিক হয় তো ইমাম আগে खड़ा हो তখন ইমাম সামনে দাঁড়াবে ইমাম আবু ইউসুফ কে নজদীক अगर মুক্তাদি দু हो ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ ওনার নিকট যদি মুক্তাদি দুই এর অধিক হয় তো ইমাম কো बीच में खड़ा होना चाहिए তখন ইমামকে মধ্যখানে দাঁড়ানো উচিত মানে এটা থাকবে একতলা হ্যাঁ ওনাদের আবার দলিল আছে যে ইমাম আবু ইউসুফ তিনি দলিল দিচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নূর হাদিস দিয়ে তিনি কি দিচ্ছেন যে हजरत अब्दुल्ला इब्ने मसूद रदी अल्लाह ताला अन्हु ने हजरत अलकामा व असवाद के साथ नमाज पढ़ी हजरत अब्दुल्ला बिन मसूद रदी अल्लाह ताला अन्हु हजरत अलकामा एवं আসওয়াদ রাদিয়াল্লাহু আনহুমা আজমাইন ওনাদের সাথে কি করেছেন নামাজ আদায় করেছে उनमें से एक को दाई और दूसरे को बाई जानेब खड़ा किया তাদের মধ্য থেকে একজনকে ডান দিকে এবং অন্যজনকে বাম দিকে দাঁড় করানো হয়েছে তিরমিজি জিলদে নাম্বার বা খণ্ড নাম্বার হচ্ছে 1 সফা নাম্বার হচ্ছে 55 আচ্ছা জবাব দিচ্ছেন इब्ने मसऊद का मुस्कुरा आसर मकरूह तंजीही पर महमूल है जो जवाज ही का एक शुअबा है और ये बात मुस्लिम है कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने बाज़ मकामात पर बयान जवाज के लिए मकरूह तंजीही पर अमल फरमाया हो सकता है कि यहाँ भी ऐसा ही हुआ हो और इब्ने मसऊद रदी अल्लाह ताला अन्हु ने उसकी इक्तदा फरमाई हो আচ্ছা এগুলো আপনারা দেখে নিন জমহুর উলামায়ে কেরামের দলিল আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কুল্লা সালাসাতু আইয়াতাকাদ্দামানা আহাদুনা অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আ अर्थात हमको रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने हुक्म दिया अर्थात नबी सल्लल्लाहु अलैहि वसल्लम আমাদেরকে আদেশ দিয়েছেন कि जब तुम ৩ আদমি हो যখন তোমরা ৩ জন হবে তো তুম মে সে এক আগে কাড়া হো তখন তোমাদের মধ্য থেকে একজন সামনে দাঁড়াবে। এটা হচ্ছে জumhur উলামায়ে কেরামের দলিল। আচ্ছা এরপরে দেখি ওয়ালা ইয়াজুজু লিররিজালি আন ইয়াকতাদু বিইমরাআতিন আও সাবিয়্যিন और জায়েজ নেহি মরদুকো এবং ওয়ালা ইয়াজুজু লিররিজালি অর্থাৎ মানুষের জন্য কি জায়েজ নেই। और জায়েজ নেহি মরদুকে নেই অর্থাৎ পুরুষের জন্যে জায়েজ নেই। কি জায়েজ নেই? আই ইয়াকতাদু আই ইয়াকতাদু কে ও ইক্তেদা করে যে সে ইক্তেদা করবে কার? বিইমরাতিন আওরত আও সবিয়্যিন ইয়া বাচ্চা কি। তাহলে একজন পুরুষের জন্যে একজন মহিলাকে মহিলার ইক্তেদা করা এবং বাচ্চার আ ইক্তেদা করা এটা একজন পুরুষের জন্য এটা কি নেই? জায়েজ নেই। আচ্ছা ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের আলোচনা ওয়ায়ুসাফফুর রিজালু থুম্মা সিবয়ানু থুম্মাল খুনসা থুম্মান নিসাউ এখান থেকে ইনশাআল্লাহ শুরু হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।